এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যে এই এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার কী হবে। হুইচ ইজ দ্য ইমিডিয়েট লাইফ সেভিং প্রসেস। ইমিডিয়েট লাইফ সেভিং প্রসেস কি? এখানে যতগুলো অপশান আছে এর মধ্যে ফার্স্ট এইড হলো ইমিডিয়েট লাইফ সেভিং প্রসেস। এটা মানে ফার্স্ট এইডটা হলো লাইফ সেভিং প্রসেস। আর বাদে কল ডক্টর আসবে, তারপরে ইমিডিয়েট নয়, ইন্টেন্সিভ কেয়ার এটাও নয়, মেডিকেল ট্রিটমেন্ট এটাও নয়, তার মানে ফার্স্ট এইডটা হলো। এবার নেক্সট হলো 2 নম্বরে যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য ক্লাস অফ ফায়ার বাই ফ্লেমেবল লিকুইড অ্যান্ড লিকুইফাইবল সলিড। অর্থাৎ ফ্লেমেবল লিকুইড কিন্তু লিকুইফাইবল সলিড সেটা কি টাইপের? সেটা বি টাইপের, অর্থাৎ যেটা ব্যারেল টাইপের ফায়ার সেটা হলো ক্লাস বি টাইপের। ফ্লেমেবল লিকুইড অ্যান্ড লিকুইফাইবল, এই সমস্ত ফায়াবেল, লিকুইফাইবল, ফ্লেমেবল লিকুইড আর লিকুইফাইবল সলিড, এগুলো হলো যার নাম হলো ক্লাস বি ফায়ার বলা হয়। এবার নেক্সট হলো আমরা 3 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে, হুইচ ফায়ার এক্সটিংগুইজার ফিলেট উইথ কার্বন টেট্রাক্লোরাইড অ্যান্ড ফ্লুরোক্লোরোমেকানিক্স থাকে। অর্থাৎ ফোম এক্সটিংগুইজার হলো হ্যালোন এক্সটিংগুইজার হলো এই কার্বন টেট্রাক্লোরাইড এবং ফ্লুরো দ্বারা ফিলেট করা থাকে এই ফায়ার এক্সটিংগুইজার। সেটা হলো হ্যালোন এক্সটিংগুইজারের মধ্যে এটা ফিলেট করা থাকে। এবার হোয়াট ইজ দ্য কালার কোড অফ বাইন্ডস ফর ওয়াশ পেপার? একটা সেগ্রিগেশনের জন্য যে ওয়েস্ট পেপার সেগ্রিগেশন যে কালার কোডটা, সেই কালার কোডটা হলো ব্লু কালার কোড দিয়ে বোঝানো হয়। নেক্সট হলো 5 নম্বর যেটা রয়েছে কোশ্চেনটা, হোয়াট আর দ্য 3 ফ্যাক্টর কজ ফায়ার? ফায়ারের 3টে কারণ, ঠিক আছে। ফায়ারের 3টে কারণ হলো ফায়ারের ফুয়েল হিট অক্সিজেন। এই 3টে ফুয়েল থাকতে হবে অক্সিজেনের উপস্থিতিতে, হিট থাকলে তবেই সেখানে ফায়ার উৎপন্ন হবে। ফুয়েল, অক্সিজেন, হিট, এই 3টে জিনিস থাকলে তবেই ফায়ার উৎপন্ন হয়। এবার নেক্সট চলে যাই, এখানে একটা সাইন দেওয়া আছে, এই সাইনটা কে বলা হয়? এখানে পিডেস্ট্রিয়ান ক্রস, এই সাইনটার নাম হলো পিডেস্ট্রিয়ান ক্রসিং, এই সাইনটার নাম হলো পিডেস্ট্রিয়ান ক্রসিং। এবার নেক্সট হলো, হুইচ ওয়ান ইজ দ্য পার্সোনাল সেফটি? কোনটা এই ক্ষেত্রে পার্সোনাল সেফটি? এক্ষেত্রে হলো কনসেন্ট্রেট অন ইওর ওয়ার্ক, নিজের কাজের উপর কনসেন্ট্রেটটা হলো এটা পার্সোনাল সেফটি। এইটা হলো কনসেন্ট্রেট অন ইওর ওয়ার্ক, নিজের কাজের উপর, এটা হলো পার্সোনাল সেফটির একটা উদাহরণ। নেক্সট টপিক, যে হুইচ মেথড অফ ওয়েস্ট ডিসপোজাল ইজ নট এক্সপেন্সিভ? কোনটা একটা ডিসপোজাল নট এক্সপেন্সিভ? কোনটা এক্সপেন্সিভ নয়? কারণ যেটা রিসাইকেলিং করা যায় সেটা ওয়েস্টিং নয়, কারণ সেটা রিসাইকেল করে আবার পুনরায় সেটাকে ব্যবহার করা যায়, সেটা হলো রিসাইকেলের। তাহলে এটা হলো রিসাইকেলিং। নেক্সট হলো, হোয়াট ইমিডিয়েট অ্যাকশন টু বি টেকেন টু স্টপ দ্য ব্লিডিং অফ দ্য ভিকটিম? একটা স্টপ দ্য
ব্লিডিংটাকে স্টপ, ইমিডিয়েট অ্যাকশান নিতে হবে, কোনো ব্লিডিং স্টপ করতে হবে কোনো একটা ভিকটিম থেকে, তখন অ্যাপ্লাই প্রেশার ওভার দ্য ইনজুরি পার্ট, যে পার্টে ইনজুরি হচ্ছে তার উপরে চেপে ধরতে হবে। এটা হলো প্রথম কাজ। হুইচ পার্সোনাল protective equipment is used to protect nose from dust থেকে নোজটাকে প্রোটেক্ট করতে আমরা নোজ মাস্ক ব্যবহার করব। হুইচ সেফটি সাইন আর স্পেশালি বেনিফিট টু দ্য প্যাসেঞ্জার অফ টু হুইলার, মানে সেফটি সাইনের ক্ষেত্রে যে টু হুইলার প্যাসেঞ্জারের ক্ষেত্রে যে সেফটি সাইনটা সেটা ইনফরমেশন সাইন, সেটা হলো ইনফরমেশন হচ্ছে হুইচ সেফটি সাইন ইজ এসেন্সিয়ালি বেনিফিট টু দ্য প্যাসেঞ্জার অফ টু হুইলারের প্যাসেঞ্জারের ইনফরমেশন সাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলে যাই যে হুইচ ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজ ফর ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে কোন টাইপের এক্সটিংগুইশার ব্যবহার হয়? এই ক্ষেত্রে হ্যালোন এক্সটিংগুইশার ফায়ার ইউজ করা হয়। ছ নম্বর, হোয়াট উইল হ্যাপেন ইফ লিফটিং হেভি লোড লিফটিং করার জন্য ব্যবহার করা হয় স্ট্রেন টু মাস্কেল। হেভি লোড লিফটিং করলে কি হতে পারে, কি ঘটনা ঘটবে? এখানে স্ট্রেন টু মাস্কেলের উপর স্ট্রেইন পড়বে, মাস্কেলের উপর একটা স্ট্রেইন বিকৃতি আসবে মাস্কেলগুলোতে। এবার নেক্সট হলো 7, what is the best method of avoiding accident in workplace? কোনো ওয়ার্কপ্লেসে অ্যাভয়েডিং করতে গেলে বেস্ট মেথড হলো অবজারভিং সেফটি প্রিকশন। বাই অবজারভিং সেফটি প্রিকশনটা অবজার্ভ করাটা হলো মেন একটা অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করার জন্য মেন হলো অবজার্ভিং সেফটি প্রিকশন। এবার হুইচ পয়েন্ট ইজ রিলেটেড টু জেনারেল সেফটি? কোন পয়েন্টটা জেনারেল সেফটির সাথে রিলেটেড? এই ক্ষেত্রে কিপ দ্য ফ্লোর অ্যান্ড এখানে গ্যাংওয়ে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এটা কিপ দ্য ফ্লোর অ্যান্ড গ্যাংওয়ে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এইটা হলো এই ক্ষেত্রে জেনারেল সেফটির মধ্যে পড়ছে। অর্থাৎ হুইচ পয়েন্ট ইজ রিলেটেড টু মেশিন সেফটি, কোন পয়েন্টটা মেশিন সেফটি, অর্থাৎ হুইচ পয়েন্ট ইজ রিলেটেড টু মেশিন সেফটি, কোনটা হলো মেশিন সেফটির সাথে রিলেটেড। এই ক্ষেত্রে স্টপ দ্য মেশিন বিফোর চেঞ্জিং দ্য স্পিড চেঞ্জিংয়ের আগে মেশিনটাকে স্টপ করতে হবে, স্পিড চেঞ্জিংয়ের আগে মেশিনটাকে স্টপ করতে হবে, এটাই হলো মেশিন সেফটি রিলেটেড। এবার নেক্সট হলো যেটা রয়েছে হুইচ ইজ দ্য মেজর কজ ফর ট্রাফিক কলিশনের জন্য মেন কারণ হলো রং অ্যাটিটিউড থাকার জন্য মেজর কারণ রং অ্যাটিটিউড। হুইচ টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজ টু কন্ট্রোল ক্লাস সি ফায়ার ক্ষেত্রে কন্ট্রোল করার জন্য
সেই ফায়ারটাকে কন্ট্রোল করার জন্য কোন এক্সটিংগুইজার ব্যবহার করা হয়? এই এক্সটিংগুইজার হলো ড্রাই পাউডার এক্সটিংগুইজার ব্যবহার করা হয়, ড্রাই পাউডার এক্সটিংগুইজার ব্যবহার করা হয়, ড্রাই পাউডার এক্সটিংগুইজার ব্যবহার করা হয়, ড্রাই পাউডার এক্সটিংগুইজার ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা নেক্সট টপিকটা রয়েছে হুইচ মেথড অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি টু সেভ এনার্জি রিসোর্স অ্যান্ড দ্য রিডিউস পলিউশন। এখানে এই করার জন্য যেটা হলো বাই রিসাইক্লিং প্রসেসের মাধ্যমে পলিউশনটাকে বেস্ট মেথড হলো রিডিউস করা যাবে, এনার্জি সেভ করা যাবে। এটা নেক্সট যে টপিক সেটা হলো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ 5S। 5Sের বেনিফিট কী? মেন 5Sের বেনিফিট এখানে যে কটা পয়েন্ট আছে তার মধ্যে সব থেকে মানে ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি ইনক্রিজটাই হলো এই ক্ষেত্রে বেনিফিট। ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি ইনক্রিজ করাটাই হলো বেনিফিট। হুইচ স্কিল ইনভলভ অ্যাবিলিটি টু interact, communicate positively and productively মানে বলছে হুইচ স্কিল ইনভলভ অ্যাবিলিটি ইন্টারাক্ট কমিউনিকেট পজিটিভলি অ্যান্ড প্রোডাক্টিভলি। কোনটা হলো এই ক্ষেত্রে আমরা সফট স্কিল হলো, কিন্তু কোন স্কিল? এটা সফট স্কিল, কিন্তু এই পজিটিভ ওয়ার্ড কমিউনিকেট এগুলো করতে পারে। এবার নেক্সট 5S, which 5S term distinguish between need and unneeded item, need and unneeded item and eliminate waste। এলিমিনেট করা যেটা প্রয়োজন অপ্রয়োজনের মধ্যে কোনটা হলো এক্ষেত্রে হলো আমরা শর্ট হলো এক্ষেত্রে এই 5Sের মধ্যে শর্টটা ব্যবহার করা হয়, এই মানে নিড আননিডেড মধ্যে এলিমিনেট করা। এবার নেক্সট টপিকটা হলো যেটা রয়েছে হুইচ টার্ম ইউজ টু ডিসক্রাইব এ পারসন লাইক টোটালি সেন্সলেস অ্যান্ড ডু নট রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলেশনে কোনো রেসপন্স করছে না এবং সেন্সলেস অবস্থায় রয়েছে, তখন তাকে বলা হয় কোমা। এক্ষেত্রে প্রথম কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য ইমিডিয়েট অ্যাকশন টু প্রিভেন্ট ইনজুর্ড পারসন ফার্দার হার্ম। কোনো ইমিডিয়েট অ্যাকশান নিতে হবে প্রিভেন্ট ফার্দার হার্ম থেকে রক্ষা করার জন্য। ইমিডিয়েট যে অ্যাকশানটা হবে সেই অ্যাকশন অ্যাপ্লাই ফার্স্ট এইড টেকনিক্স, প্রথমে অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট এইড টেকনিক্স। এবার নেক্সট হলো হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্যানিক এফেক্টের প্রথম এফেক্টটা কী? প্যানিকের প্রথম এফেক্টটা হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্যানিকের এফেক্টটা কী? এই ক্ষেত্রে প্যানিকের এফেক্টটা হলো মিস্টেক। প্যানিকের এফেক্ট কি? মিস্টেক। নেক্সট হোয়াট ইজ দ্য রেমেডি টু সেভ দ্য ফেস ফ্রম স্পার্ক জেনারেটেড ডিউরিং ওয়েল্ডিং অ্যান্ড গ্রাইন্ডিং এবং ডিউরিং ওয়েল্ডিংয়ের সময় যে স্পার্ক জেনারেটেড থেকে ফেসটাকে সেভ করার রেমেডি হলো, এক্ষেত্রে রেমেডি হলো ফেস শিল্ডটা হলো মেন এই ক্ষেত্রে এটা করা। এবার নেক্সট হলো হোয়াট উইল বি দ্য এফেক্ট ইফ এ পারসন অকার দ্য সিমটম অফ ড্রসিনেস সিমটমটা কি? এই সিমটম হলো এই ক্ষেত্রে
আনকনসিয়াসনেস। একজন পার্সন একজন সিমটমও ড্রসেন্সের এই সিমটম হলো আনকনসিয়াসনেস হলো এর সিমটম।